আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোন মানুষ নাই। বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোন মানুষ নাই, ঠিক কি না? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পাপী, সবচাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবার মতো তওবা করো। ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার কাজ তোদের তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা। আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে আল্লাহ জান্নাত তুমি এতগুলা বানালা কেন? জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন ও শয়তান তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না। তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। যে আই টেক ইউর চ্যালেঞ্জ, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি। আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য এই সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে? আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানি, কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? ৩-৪ জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার গুণগান গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। শিরক করে মারা গেলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু, সিজদা, নামাজ, রোজা, হজ বরবাদ করে দিবে কে? এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহহিদুন। তাওহীদের বিপক্ষে যারা, তারা হলো মুশরিকুন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যারা গণক তাদের কাছে যাওয়া যাবে না,
যারা টিয়া পাখির ব্যবসা করে ওদের কাছে যাওয়া যাবে না, লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না, হাতের রেখা দেখে যারা ভাগ্য বলতে চায় এদের কাছে যাওয়া যাবে, কারণ এগুলো ভুয়া। এগুলো কি? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না, ঠিক কিনা? হাত নাই পা নাই এরকম বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয় না, চকরিয়াতে নেয় না, নেয়? বিকলাঙ্গ নাই তো, যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মালো উইদাউট এনি হ্যান্ড, হাত ছাড়া, তাহলে ওর ভাগ্য গেল কই? কথা কর, ওরও ভাগ্য আছে না নাই? এজন্য যারা হাতের রেখা দেখে কথা বলে তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যে সিজদা করা যাবে, মাজারে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতো বড় অসহায়। সে তোমারে কিচ্ছু দিতে পারে না, তুমি দোয়া করে তারে কিছু দিয়ে আসতে পারবা, ঠিক কি না? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় ও দুর্বল, যে শুয়ে আছে যার কাছে চায় ওইটাও দুর্বল, ঠিক কি না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ওই এক আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। এই সূরার নাম শুধু সূরাতুল ইখলাস নয়, এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কারণ এই সূরার ভেতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? তাহলে সূরাতুল ইখলাসের আমরা আরেকটা নাম শিখলাম আজকের ক্লাসে। কি নাম? মাশাআল্লাহ, what a response, what a amazing response, কত সুন্দর জবাব। সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা, সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়, কারে চিনা যায়? মা'রিফা, সূরাতুল মা'রিফা। এই সূরা জানলে আল্লাহর চিনা যায়। এই সূরা যে জানবে সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে। কিন্তু এই মা'রিফারে আমরা মারেফত বানাইছি। মারে মারে আসলে মারেফত না, মাইরে, মাইরের পথ, মাইরের উপরে ঔষধ নাই, মাইরে ভিটামিন আছে, ঠিক কি না? ওগুলোর সাইজ করতে হবে। সাইজ না করলে এই ভণ্ডামি ওরা ছাড়বে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে চুলের জটলা পাকায় আর বলে এটা মারেফত। আসলে মারেফতের মূল কথা আছে সূরাতুল ইখলাসে, ঠিক কি না? আমরা আসল মারেফতের লোক, ঠিক কি না? আমরা সূরাতুল মা'রিফার তাফসীর আজকে শুনবো। এজন্য মারেফার দাবিদার যদি কেউ হয়ে থাকে, এই সিরাতুন নবীর সৈনিকেরা হচ্ছে মারেফাতের দাবিদার। চিল্লায় বলো ঠিক কি না? যে ভণ্ডগুলো মারেফাতের কথা বলে এগুলা মারেফাত নয়, ওরা আছে মাইরের পথে। ওগুলোর মাইর দিলে ওদের কপালে হেদায়েত নসিব হবে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে জানা গেল এই সূরার আরেকটা নাম সূরাতুল মা'রিফা। মাশাআল্লাহ। আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ সনাম একরকম না। সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সনাম 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 সনাম। সনাম মানে কি? মূর্তি। আর সমাদ কে? আল্লাহ। সে সনামের জিকির করতে করতে একদিন এই সনামটাকে রেখে সে কোন এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো। যেখানে যেত নিয়ে যেত, ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল। ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। He thought it could be the water of mercy and blessings, since it is my God, since he is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। It could be the water of barakah, এটা হয়তো বরকতের পানি হবে। When he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে।
When he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। He thought, why it's bitter? It could be sweeter. এটা তো মিষ্টি হওয়া উচিত। রহমতের পানি, জমজমের পানি খাইছেন? বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবালা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কারণ এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। If you are thirsty, you can have the water of Zamzam. আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে, পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সারভাইভ করতে পারবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে। মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন, উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো। সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিঁড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল। বিশ্বনবীর কলবটাকে বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার লাগিয়ে দিল, এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, উর্দুতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে, উদম গায়ে, গায়ে জামা নেই, তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায়। ওপেন হার্ট সার্জারির প্রমাণ। চিৎকার করে পড়বেন আল্লাহু আকবার। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো। ঘটনা কি? কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে as-sa'alim, sa'alim, sa'laban, দুইটা খেকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বোঝানোর জন্য? কুকুর। আসলে দুইটা খেকশিয়াল। দেখলেন যে একটা খেকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খেকশিয়াল দুইটা, একটার রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার। তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না, এটা গজবের পানি। ঠিক কি না? রেগে গেল, হায় হায়, এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নেবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এইটার কাছে, আজকে একটা খেকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা
শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। আল্লাহর সেই নূরের জ্যোতি তার হৃদয়টাকে উজালা করে দিল। এসে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন বুঝি নাই, আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে। হক আর বাতিল আমি ঠায় দিব্যি দাঁড়িয়ে বুঝতে পারছি। এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে, ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না। আর আমি মূর্তির পূজা করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সামাদ, এটা সামাদের সূরা, যে সামাদ মানুষকে আলোকিত করে, যে সামাদ মানুষকে হেদায়েত দেয়, যে সামাদ মানুষকে পথ দেখায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে তিনটা নাম আমরা জানলাম। এক হচ্ছে সূরাতুত তাওহীদ, দুই হচ্ছে সূরাতুল মারিফা, তিন হচ্ছে সূরাতুস সামাদ। আবার বলেন, এক হচ্ছে সূরাতুল, দুই হচ্ছে সূরাতুল, তিন হচ্ছে সূরাতুস। 100 ভাবে প্রশ্ন করলে 100তে 100 ভাবে। আল্লাহ তুমি কবুল করো। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিষ্ণুনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফ করতে হয় না? একটা ঘর আছে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ বলেন, আমার এই প্রাচীন ঘরটার চারদিক দিয়ে তাওয়াফ করো। সব নবীরা করেছে, তোমরাও করো। সুবহানাল্লাহ। ওটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানব মণ্ডলীর মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ ওই ঘরটাকে কেন্দ্র করে মিলিত হয়। আজান যখন হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদুল হারামে যখন আজান হয়, দেখবেন চারদিক থেকে শারে আল হিজরা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, মসজিদুল হারামের চারদিকের হোটেলের গলি অলি, গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে। প্রতিদিন ওই ঘরে 120টা রহমত নাজিল হয়। কয়টা? আরো জোরে সবাই বলেন, কয়টা? 60 লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 100, আর বাকি রইল কয়টা? বলে 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। তার মানে কাবার দিকে নজর করলে সওয়াব আছে না নাই? 3 জিনিসের দিকে নজর করা মাত্রই সওয়াব। আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা। আন-নাযার ইলাল মুসহাফ, কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারছেন, কি করবেন? পড়তে পারেন না, খুলে শুধু চোখের পানি ছাড়েন আর পৃষ্ঠাগুলো উল্টান, সওয়াব আছে না নাই? মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি তাকান, এত কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে আমার জন্য আমার মা, কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা, এটা ভেবে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? আন-নাযার ইলাল কাবা, মসজিদ আল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? যে কাবা ঘরে সাইয়েদনা ইব্রাহিমের হাত লেগেছে, পা লেগেছে, সাইয়েদনা ইসমাইলের পা লেগেছে, বিশ্বনবীর হাত লেগেছে, সাহাবাদের হাত লেগেছে। আল্লাহু আকবার। ওই কাবা ঘরের দিকে যদি নজর করেন, সেটাতেও সওয়াব, নজর করা মাত্রই সওয়াব। এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করতে হয়, 60টা টার্নি করলে, টার্ন অ্যাবাউট করলে একটা তাওয়াফ কমপ্লিট হয়।
এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, বিশ্বনবী পড়তেন। আপনারা যারা উমরা করতে যাবেন পড়বেন, তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়। এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ পড়ুন। আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন, আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর বিতিরের সালাত, বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি, অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাতা রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত পড়েছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে। আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে। হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। আমরা কেউ তাবলীগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে 100 বছরের ঐক্য এই ভূখণ্ডে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহিহ সুন্নাহর আলোকেই মানতে হবে, সহিহ কথার আলোকেই মানতে হবে। বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে, মানুষ এটা সহজে রিসিভ করতে পারে। যিনি মুফতি, he can provide the legal opinion of Islam, সে ইসলামের ফতোয়া দিয়ে বেড়ায়। তার ফতোয়া একটা কমন জিনিস যেটা থাকতে হবে, আজকে মনে রাখবেন, সেটা হচ্ছে আত-তাইসির। আমার সাথে সাথে বলেন, সেটা কি? আত-তাইসির মানে সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে সহজীকরণ। ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহিহ সুন্নাহর আলোকে। চিৎকার করে বলেন ঠিক কিনা? 100 বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহিহ সমঝ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে না ভুলে গেছেন? আপনাদের মনোযোগ আছে? একটু ঝিমায় পড়ছেন মনে হয়, ঝিমায় পড়ছেন। তাকবীর দেয়া যাবে? জোরে না আসতে? কত জোরে? যত জোরে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারি ভাই, আপনি কনসাইজ করে, প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে আখিরাত। আমার সাথে সাথে বলেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ,
2 নাম্বার, 3 নাম্বার, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখিরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে, তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভিতরে আসরা নাই। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে, আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবা পল্লীতে হিজরত করতে যে কোবা পল্লীতে মসজিদ বানালেন, কোবা পল্লী থেকে মদিনাতে যে মসজিদে নববী বানালেন। কিন্তু কোবা পল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবা পল্লীতে ইমামতি করে। 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কি না? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কি না? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা! প্রতি রাকাতে আগে সূরা ফাতিহার পরে আগে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা। প্রত্যেক রাকাতে। ও মিয়া, আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে, বদরখালী এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন, খালি কুল হুয়াল্লাহ। কোবাপল্লীর এলাকার রেগে মেগে, কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে। কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না। এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনারে নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুল হু আল্লাহ ছাড়া কোনো সূরা পড়ে না, খালি কুল হু আল্লাহ, খালি কুল হু আল্লাহ। বিশ্বনবী বললেন বিপাকে, ঘটনা কি? এত সূরা থাকতে এইটারে পাইছে কেন? বিশ্বনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন, আমি তোমাকে নিয়োগ দিয়েছি, তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে। আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি? প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী, এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবী বলে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার রহমানের, আল্লাহর পরিচয় আছে। এই সূরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী। পুরো কোরআনের কোন সূরার মধ্যে, কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না। যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সূরার মধ্যে আছে, তাই আমি সূরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন, তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই। যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম, যতদিন পড়াবা ইখলাস দিয়ে পড়াবা, এই ইখলাসের প্রতি তোমার ভালোবাসা কিয়ামতের দিন তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে। বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে যে ময়দানে, যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন, এটাকে বলে গাজওয়া। আর যেটাতে নিজে যেতে পারেন নাই, উনার সেনাবাহিনী, মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন, ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া।
মিন গজওয়াতির রাসূল, তাবুকের ময়দানে গেলেন। বিশ্বনবী আসছে শুইনা তাবুকের ময়দান থেকে সব কাফেরের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহর, আল্লাহ আমারে 5টা জিনিস দিয়েছে যেটা কোন নবীরে দেয় নাই। 5টা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। 1 নাম্বার হচ্ছে নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় থাকি, আমি যেখানে দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবী সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে সব দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়। বিশ্বনবী আল্লাহর শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ না চাইতে বৃষ্টি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে। ঘটনা কি? তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি? এত বাহিনী কেন? এত ফেরেশতা কেন? কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে 1,40,000 ফেরেশতা। কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন। আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তিনি তো চলে গিয়েছে গো নবী। তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি। গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো মাইয়াত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বক্স সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে নামাজ পড়বো, তার জন্য দোয়া করব। এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন, আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে। 2 কাতার ফেরেশতাদের, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 1,40,000 ফেরেশতা, সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানা যায় তো এত ফেরেশতা আসে না। 4টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে মুআবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলো রে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুআবিয়া? কি তার আমল ছিল? কি ছিল তার গোপন আমল? আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, আপনার এই প্রাণের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 1,40,000 ফেরেশতা নিয়ে মুআবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এই সাহাবীর আমল ছিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? সূরা ইখলাসের আমল করতে কি কষ্ট হয়ে যাবে? খুব বেশি সময় লেগে যাবে? আজকে থেকে সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বিশ্বনবী ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে
ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন ঘুমোতে বিছানায় যেতেন তিনি 3টি সূরা পড়ে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। 3টি সূরার প্রথমটি হচ্ছে সূরাতুল ইখলাস, যেই সূরার তাফসীর করতে আজকে আমরা বসেছি। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস। এই 3টা সূরার শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় 3 কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। ইটস এ প্রোটেকশন, ইউ টেক প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? এজন্য 3 কুলের আমল করতে রাজি আছেন তো? মা আয়েশা এই হাদিসের বর্ণনাকারী, আমি নিজে দেখেছি, মা আয়েশা বলেন আমি নিজে দেখেছি সকালবেলা সন্ধ্যাবেলা ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন। আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীরে যেয়ে বলতাম, ও নবী আমার শরীরটা ভালো না, শরীরটা বড্ড খারাপ। বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ পড়ছেন, সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। চকরিয়া তো বিচ্ছু নাই না? বিচ্ছুর আপনারা কি কন? হ্যাঁ, বিচ্ছু হক দে, বিচ্ছু। আচ্ছা, বিচ্ছু। এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিশ্বনবীর হাতে, প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী। ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন, লানাতুল্লাহি আলাল আকরাব, আল্লাহর লানত এই বিচ্ছুর উপর। মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না। কোনটা সাধারণ মুসল্লি, কোনটা বিশ্বনবী, ওইটাই ছিলেন না। কি করবে? বিশ্বনবী বললেন লবণের পানি আনো। বিশ্বনবীর সামনে লবণ সেদ্ধ পানি আনা হলো। বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। বিশ্বনবীর ব্যথা পাওয়া আঙ্গুলের মধ্যে ইনফেক্টেড জায়গায় গরম পানি ঢালতে শুরু করা হলো। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে। ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করব। রাজি আছেন তো? তাবিজ ঝুলানো যাবে না। মানে আল্লাহ কা তামিমাতান ফি জাসাদি উখিলা ইলাইক, যেটা ঝুলাবেন আল্লাহ বলবে আমার কাছে 7 জন আছে, এটা ঝুলাইছো, যা এটারে তো রব বানাই দিলাম, এটা কেমনে ভালো করে আমি দেখে নেব, আমার জিম্মা আমি উঠিয়ে দিলাম। এজন্য তাবিজ ঝুলানো যাবে না। সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করতে হবে, সূরাতুল ইখলাস পড়ে ঝাড়ফুঁক করতে হবে। বিশ্বনবী শিখিয়েছেন, আর বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওইটা বরকত দিয়েছে কে? তাহলে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে আমরা ঝাড়ফুঁক করব। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? আচ্ছা, এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা বলি সাবাবে নুজুল বা বলি শানে নুজুল। কি বলি? মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক বাইয়িন ইনদানা নাসাবা রাব্বিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে তুমি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহর দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহর নসবনামাটা একটু আমাদেরকে শোনাও। তোমার আল্লাহর কি নামা? নসবনামা। কথাটা মনে হয় আজকেই প্রথম শুনছেন, এর আগে আর শোনেন নাই। চকরিয়াতে কি নসবনামা বলেন না? বলেন না? বংশনামা, বংশধারা। নসবনামা হচ্ছে বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, আমার দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবার নাম মাকরাম। তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন ইবনে মাকরাম, এটা হচ্ছে আমার নসবনামা। এটা আমার নসবনামা। এভাবে আমাদের প্রত্যেকের নসবনামা আছে না নাই? বিশ্বনবীর নসবনামা আছে না নাই? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা
এভাবে বিশ্বনবীর বিশাল নসবনামা আদনান পর্যন্ত সহিহ বর্ণনায়। তারপরে ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে শীস আলাইহিস সালাম, সেখান থেকে আদম আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা। মুশরিকেরা বোঝাতে চাইলো মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত তুমি দাও, ওই আল্লাহর নসবনামাটা আমাদেরকে শোনাও, মানে আমাদেরকে বলো তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি। যৌক্তিক প্রশ্ন না? আমার বাবার নাম অমুক, তার বাবার নাম, তার বাবার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম অমুক, তার বাবা, তার বাবা। তাহলে তোমার আল্লাহর কথা যে তুমি বলো, তার বাবাকে, তার বাবার বাবাকে, তার বাবার বাবাকে। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন নবী রেগে যাবেন না, ওদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 4টা আয়াতের একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি উত্তর দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তো বাবা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিলেন। আবার মুশরিকদের আরেক দল এসে বলে ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বলো? আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, এই যে কাঠটা কাঠের তৈরি, এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি। এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহু আমিন যাহাব, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দা, না রূপার তৈরি? আমিন খাসাব, না কাঠের তৈরি? লজিক্যাল না কথা বলে? আমরা মানুষ কিসের তৈরি? মাটির, ফেরেশতারা নূরের, জিনেরা। ও মুহাম্মদ তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? সাইয়েদনা জিবরাইল বললেন ও নবী রেগে যাবেন না, আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাজিল করে বিশ্বনবীকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরশের উপর থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে? ওই সূরাটা নিয়ে আমরা বসেছি, খুশি না বেজার? শুনতে মন চায়? হৃদয়টা আলোকিত হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবীরে বললেন, নবী উত্তর দেন, কুল, আপনি বলেন। সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন আমার নামটা আগে শোনান, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ। ওনার নাম কি? কথা কয় না। ওনার নাম কি? কে রাখছে? হ্যাঁ, আমার নাম কি? মিজানুর রহমান আজহারি। নাম কে রাখছে? আব্বা। হুজুরের নাম কি? কে রাখছে নাম? আব্বা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। নাম কে রাখছে? আপনার নাম কি? সালে আহমদ। নাম কে রাখছে? হয় আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় হুজুর, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি? দাদা আছে নাকি? বিশ্বায় হুজুর আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আমার বাবা নাই, তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোনো পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে?
প্রাণটা ভরে হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ওনারে ডাকেন, বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে, দাদা আছে, দাদা নাম রাখে, আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, কুল আল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি, আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। উনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনা আল্লাহ, উনার আসল নাম। চিৎকার করে বলতে হবে, আসল নাম এটা জাতি নাম, উনার জাতি নাম। উনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে 99টা। বিশ্বনবী বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে মুখস্থ করবে ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর নাম উনার। আমরা বললাম আল্লাহ সূরাতুল ইখলাসে চমৎকার করে আপনি আপনার পরিচয় দিয়েছেন। আপনি হলেন আল্লাহ, নিজেই নিজের নাম রেখেছেন। এই নাম ছাড়াও 99টা নাম আপনার আছে। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড্ড ইচ্ছে হয় কবে থেকে আপনি আছেন, কবে থেকে আপনি এই মহাবিশ্বে আছেন, কতদিন পর্যন্ত থাকবেন। প্রশ্ন আছে না নাই? মনে আসে না? আপনি আছেন কবে থেকে? ক্ষমতার মেয়াদ বাংলাদেশে 5 বছর, কোথাও 10 বছর। আপনার মেয়াদ কয়দিন? আপনি কবে থেকে আছেন ওটা কোন? আপনি কতদিন থাকবেন জানতে বড় মনে চায়। আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, গোলাম আমি প্রথম। হুয়াল আউয়াল, আমি প্রথম। আমি কি? হুয়াল আউয়াল ওয়াল আখির, আবার আমি শেষ। সুবহানাল্লাহ। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। সূচনাহীন অতীত থেকে আমি আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। সুবহানাল্লাহ। সূচনাহীন অতীত থেকে আমি আছি, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। আমার কোনো শুরু নাই, আমি শুরু। ঠিক কি না? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। তার মানে প্রথমে কে? চিৎকার করে। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। ঠিক কি না? বলেন বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি। তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। প্রথমেও তিনি, শেষেও তিনি। আমি বলি শুধু প্রথম আর শেষে তিনি নন, সব জায়গায় তিনি। ঠিক কি না? কারণ আমাদের আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমাদের আজান শুরু হয় কোন শব্দ দিয়ে? আমাদের একামতে ওনার নাম আছে না নাই? একামত শুরু হয় কোন শব্দ দিয়ে? আমরা যখন জিকির করি ওনার নাম আছে না নাই? জিকির হয় কোন শব্দ দিয়ে? আবার কুরবানির ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে ধারালো একটা ছুরি দিয়ে যখন তার জন্য জবাই করি, ওইখানে আমরা কার নাম বলি? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ,
একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। ঠিক কি না? বলেন বলেন। আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তার নামে গাই আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার নাম আল্লাহ, আসল নাম আল্লাহ। তবে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, আই নেভার মাইন্ড, আমি কখনো মাইন্ড করি না। আমার 99টা সুন্দর নাম আছে, সবগুলো দিয়ে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো নাম দিয়ে ডাকলে সাড়া দিবে কে? আবার আল্লাহ নামটা এত চমৎকার নাম, এই নামের প্রতিটা অক্ষর যদি আপনি আলাদা করেন, তারপরে আল্লাহর নামের পরিচয় আছে না নাই? আল্লাহ নামের মধ্যে কয়টা অক্ষর? সবাই বলেন আরো জোরে। 10টা, 60টা, 4টা। আলিফ লাম লাম হা। আমার সাথে আলিফ লাম লাম হা। আলিফ লাম, আলিফ লাম, আলিফ। কথা কয়। আমি আলিফ বলে থামলে বাকি 3টা বলতে হবে চিৎকার করে। আলিফ, আলিফ, আলিফ। এই 4টা অক্ষর একসাথে মিলালে আল্লাহ। আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। জেনে রাখবেন, ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। আল ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ থেকে। এত মজার নাম, এত চমৎকার নাম, 4টা অক্ষর বিশিষ্ট একটা সুমধুর নাম, যেই নামের জিকির আজীবন চলবে, কিয়ামত অবধি চলবে, তারপরও অন্তর ঠান্ডা হবে না, মনে চাইবে আরো জিকির করতে থাকি। ঠিক কি না? আল্লাহ। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? 4টা অক্ষর দিয়ে তার নাম আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কি সুন্দর নাম। এবার আল্লাহর আলিফ যদি কেটে দেই, থাকে লাম লাম হা, মানে লিল্লাহ। পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহর লাম কেটে দিলাম, থাকলো লাহু। পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু থেকে লামটাও ফেলে দিলাম, থাকলো হু। এটা দিয়ে পরিচয় নাই। হ্যাঁ, কই আছে? আছে? পড়েন। হুয়াল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। কি অবাক করা না! আল্লাহর 4টা অক্ষর দিয়ে পরিচয় আছে। প্রথম অক্ষর ফেলে দিলেও পরিচয় আছে, দ্বিতীয় অক্ষর ফেলে দিলেও তার পরিচয় আছে, শেষে যে ছোট্ট একটা অক্ষর আছে সেটা দিয়েও পরিচয় আছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আবার তার নামটা এত মজাদার নাম, ভয় পেলে আমরা তার নাম জপি, ডর আসলে আমরা তার নাম জপি, জ্বর আসলেও তার নাম জপি, বিপদে পড়লে তার নাম জপি, নির্বাচনে জিতলে তার নাম জপি, হারলেও তার নাম জপি। সব জায়গায় তার নামের দরকার আছে না নাই? সব জায়গায় তার নাম লাগে। আল্লাহ বলে গোলাম, তবে বিপদে পড়লে যে জপিস, বিপদ চলে গেলেও জপবি। নির্বাচনের আগেও যেমনি আমার নাম জপিস, নির্বাচনের পরেও জপবি, তাহলেই তুই মুমিন, তা না হলে মুনাফিক। ঠিক কি না? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ আফসোস করে বলে, আমার কিছু গোলাম আছে, গোলাম নামের কুলাঙ্গার,
এগুলো যখন বিপদে পড়ে জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, বিপদ চলে গেলে আমারে গালি দেয়, আছে না নাই? সাগরে তুফান উঠেছে, জাহাজের মধ্যে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরের মাঝখানে তুফান জিকির করে কার? তুফান যখন চলে যায় আল্লাহরে ভুলে যায়, এরকম আছে না নাই? আপনারা এগুলো দেখছেন না? আপনারা তো সাগর পাড়ের মানুষ, বেশি দেখার কথা। পাশেই কক্সবাজার, কত কিলো দূর হবে? 68, only 68 kilometers far from here, খুবই কাছে। সাগর পাড়ের মানুষগুলো খুব সাহসী হয়, আল্লাহর অস্তিত্ব তারা সহজে বুঝতে পারে, অল্প কিছু গেলেই পাওয়া যাবে। আমি নিজেও সাগরে অনেক সময় ভ্রমণ করেছি। আমি প্রথমে লঞ্চে ভ্রমণ করেছিলাম 2004-এর দিকে হবে হয়তো। আমি তখন বাসে করে একবার বরিশালে আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। ওই দিন আমি দেখেছি আল্লাহ কারে বলে। মোল্লা ওমর একটা বই লিখছে না, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই সদরঘাটের লঞ্চের ভিতরে মিজানুর রহমান আজহারী আল্লাহরে দেখছি। আল্লাহু আকবার। বাসে করে যাচ্ছি, ভ্রমণ শেষ করলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। লঞ্চ সই সালামতে আল্লাহর মেহেরবানি বরিশাল থেকে ভিড়তে ভিড়তে সদরঘাটের কাছাকাছি, আর 1-1.5 ঘন্টা পরে সদরঘাটে চলে আসবে। মাঝ নদীতে হঠাৎ তুফান। তুফান দেয় কে? আবার তুফান থামায় কে? এজন্য তুফানের মালিকের ইবাদত করতে হবে, ঠিক কিনা? তুফান মোকাবেলার কোনো শক্তি আমাদের নাই, তাই না? কিন্তু আমরা বলি আমাদের সব কিছু মজুদ আছে। তুফান, ভূমিকম্প, বন্যা আমরা মোকাবেলা করব, আছে না নাই? কেমনে মোকাবেলা করবি তুই? তোর 2বার ডায়রিয়া হইলে তোর চেহারার দিকে কুত্তাও বেঞ্চি দেয়া চায় না, ঠিক কিনা? 2বার টয়লেটে গেলে 3য়বার আই নাই, আই মরি যাইও, আই হাইতান না, আরে মাফ করি দে। তো তোর মাফ করবে কে? তুই না ক্ষমতার মালিক, তুই তুফান উল্টায় দিবি, এখন নিজেই উল্টায় যায়, আছে না নাই? এজন্য ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন এগুলো হলে জিকির করবেন কার? তওবা করবেন কার কাছে? সবাই মিলে কাঁদবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ এই জাতিকে আপনি মাফ করেন, গজব থেকে আপনি হেফাজত করেন, আপনি ছাড়া হেফাজতের কেউ নাই। ছোট্ট একটা ভূখণ্ড, একটা জলোচ্ছ্বাস আসলে আমরা শেষ। সাগরে সেদিন আমি আল্লাহরে দেখেছি। তুফান, বড় হয়েছি ঢাকায়, অল্প সময় কিছু নদীতে নেমেছি গ্রামে। যে সাঁতার যে খুব ভালো তা না, সামান্য জায়গা হলে কোন রকম, মাঝ নদীতে বললে হাবুডুবু। এত দূরে যদি ডুবে যায় কি হবে? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামিয়ে দেন। ভেরি গুড আইডিয়া, কারণ জানলা খুলে দিলে বাতাস পাসিং হলে জাহাজ বেশি নড়বে না। ভয় পেলাম, বড্ড ভয় পেলাম, ভয়ে কাঁপছিলাম আমি। মাঝ নদীতে বললে বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? চিৎকার, মহিলাদের চিৎকার লঞ্চের ভেতরে, সবাই চিৎকার, হিন্দুরাও চিৎকার করে আল্লাহরে ডাকে, নাস্তিকেরাও আল্লাহরে ডাকে। ওই দিন কয় আমি নাস্তিক না, হুজুর দোয়া পড়েন। কি পড়েন? দোয়া পড়েন। আবার কিছুক্ষণ পরে তুফান বেড়ে যায়, লঞ্চ ঝাঁকি দেয়, সবার মুখে চিৎকার, বাঁচাও। কইলাম কে বাঁচাইব? কে হুজুর আপনি বাঁচাবেন। মনে করছে আমি দোয়া পারি, আমি বাঁচালাম। হুজুরের যে পায়জামা গরম ওই হিসাব নাই। আমি কই তাইলে আমারে বাঁচাইব কেডা? কই হুজুর আনলে আল্লাহর মানুষ, আল্লাহ বাঁচাইব। বিপদে পড়লে শক্তিশালী, সামর্থ্যবান, দাপটওয়ালা, হুঙ্কারওয়ালা মানুষগুলোরও দেখা যায় কেমন করে কাঁদতে থাকে, গুঙ্গাতে থাকে, নাকের পানি চোখের পানি একসাথে করে জিকির করে একজনের। তিনি কে? ফেরাউন। আহা, কি শক্তি সামর্থ্য তার ছিল, থাপ্পড় মেরে সব শেষ করে দিবে। আল্লাহ বললেন তুই কিচ্ছু করতে পারবি না, তোরে আমি শুটকি বানিয়ে গোটা বিশ্বের মানুষের জন্য নিদর্শন করে রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ,
কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফেরাউন আছে, কিন্তু ফেরাউনের কোনো ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ফেরাউনের মতো উল্টা পাল্টা যারা করে, ফেরাউনের দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া উচিত। চিৎকার করে বলো ঠিক কিনা? ফেরাউনকে যেমনি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে, ওই জালিমদেরকে নিশ্চিহ্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সব মেসাকার হয়ে মাটির সাথে মিলিয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহ বললেন, গোলাম আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক এবং একক। আল্লাহুস সামাদ, সামাদ মানে হলো অমুখাপেক্ষী। সামাদ মানে কি? আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদ মানে কি? গোটা বিশ্বের সবাই তার কাছে দ্বারস্থ, তার কাছে ঠেকা, তার কাছে চায়। উনি কি কারো কাছে চায়? এজন্য ওনার নাম সামাদ। ওনার নাম কি? আল্লাহ বলে, গোলাম লাউ আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, তোমাদের প্রথম তোমাদের শেষ, তোমাদের সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যাও আর যার কাছে যা চাওয়া আকুতি মিনতি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ একটার পর একটা যদি তোমাদের সবাইকে দিয়ে দেই। শুনতেছেন? শুনতেছেন? আমরা সবাই মিলে যার মনে যা চাওয়া আছে চাইলাম, আল্লাহ নারী দেন, গাড়ি দেন, বাড়ি দেন, সব দেন। পৃথিবীর সবাইকে যদি আল্লাহ তাদের চাহিদা অনুযায়ী সব দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতা আর আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তিনি হচ্ছেন সামাদ। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমান মর্যাদার কেউ নাই, আমার মতো করে ক্ষমতার দাবিদার কেউ নাই। আমি আমার মতো গোটা বিশ্বে কেউ নাই। তিনি কে? সে আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সূরা ইখলাসে